হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে মাশরুম মাটার পনির মশলা। স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো, খেতে দারুণ হয় রুটি, পরোটা, লুচি, কুলচার সাথে। আশা করছি সকলকেই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে নিয়েছি 200 গ্রাম মাশরুমের স্কিনগুলোকে এইভাবে তুলে আলাদা করে দেব। তারপর জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো মাশরুমগুলোকে আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি। একটু বড় হলে 4 টুকরো করছি, আর ছোটোগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, সাথেই অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম ফ্রেশ মটর মানে কাঁচা মটর, আর 100 গ্রাম কিউব করে কাটা পনির। গ্যাসের ফ্লেম হাই রাখবো, আর জলটা ফুটে ওঠার পর আরও 2 মিনিট ফুটিয়ে কড়াটাকে সাইডে রেখে দেবো। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি কেটে অ্যাড করলাম। হালকা একটু সফট হয়ে গেলেই দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা। 1 ইঞ্চ আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, আর দিচ্ছি 10-12টা কাজু। গ্রেভিটা একটু ঘন হবে, তাই মশলার পরিমাণ একটু বেশিই রাখতে হবে। হালকা লালচে রং ধরিয়ে মশলাগুলোকে ভেজে নেব। এখন মশলাগুলো মোটামুটি ভাজা হলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। রাফলি কেটে অ্যাড করেছি, ছোট হলে 2টো অ্যাড করবেন। তারপর নুন দিয়ে দিলাম। নুনটা এই সময় দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর নুনের পরিমাণ একটু বেশিই রেখেছি, পরে আর আমি নুনের ব্যবহার করব না। তো সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো টমেটোগুলোকেও সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে নরম করে নিয়েছি। তারপর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, আর ডাঁটা সহ দিলাম। ডাঁটার স্বাদও কিন্তু বেশ ভালো হয় এই গ্রেভিতে। যখন সব কিছু এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর মশলাটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর পেস্ট বানাবো। এখন ওই প্যানের মধ্যে দিচ্ছি 1 চামচ তেল। তারপর কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে 3-4 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। মাশরুমগুলো ডাইরেক্ট গ্রেভিতে দেওয়া যায়, তবে এইভাবে একটু হালকা ভেজে নিলে খেতে বেশ ভালো হয়। তো এরকম হালকা করে ভেজে সাইডে রেখে দিয়েছি। এখন কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটা গরম হতে হতে গ্রাইন্ডিং জারে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো ঠিক এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন কড়াটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড তেল, আর 1 চামচ দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যাবে, আবার শুধুমাত্র রিফাইন্ড তেল দিয়েও করা যাবে। তেলের মধ্যে বাটারটাও যাতে পুড়ে না যায়, সেজন্য খুব বেশি গরম না করে মোটামুটি একটু গরম হয়ে গেলেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে মশলাটা কষাতে হবে। কষাতে খুব একটা সময় লাগবে না, যেহেতু সব কিছু আগে থেকে ভাজা রয়েছে। জলটা যখনই একটু শুকিয়ে আসবে, ওই সময় দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছুকে কন্টিনিউ নাড়তে নাড়তে কষিয়ে নেব। আর মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একটু লো করে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, মশলাটা আগের তুলনায় অনেকটাই কমে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর ওপরে এরকম তেল ভেসে উঠবে। এই সময় গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে। তো আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে 1-1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। যখনই এরকম ফুটতে শুরু করবে, ওই সময় গরম জলে হালকা একটু ভাপিয়ে নেওয়া মটর আর পনিরটা দিয়ে দিলাম, ভেজে রাখাও মাশরুমটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে দেব, আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ঘনত্বটা ঠিক এরকম রয়েছে গ্রেভির। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ কমপ্লিট পরিবেশন করার জন্য।
তো এই ছিল আমার ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে মটর মাশরুম পনির মশলা। যদি একটুও ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির সকলকেই ভালো লাগবে। ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।